রয়টার্সের রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প নাকি ইরানের উপর বড়সড় হামলার ছক কষছেন। অন্যদিকে ইরানও ভয়ঙ্করভাবে প্রস্তুতি নিচ্ছেন। সবটাই আমরা জানব। তার আগে ইরানকে নিয়ে সম্প্রতি সময়ে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, ইরানকে হামলা না করার জন্য ইরানকে কি করতে হবে? তার উত্তরে ট্রাম্প বললেন, আমেরিকার সব শর্ত মেনে নিতে হবে এবং সত্তা বা রেজিম পরিবর্তন করতে হবে। নিজে কানে ট্রাম্পের সেই বক্তব্য শুনুন। Give us the deal that they should have given us the first time. If they give us the right deal, we won't do that. But, historically, they haven't done that. I will say they want to talk, but so far they do a lot of talking and no action. They've already started. Well, it seems like that would be the best thing that could happen. For 47 years, they've been talking and talking and talking. In the meantime, we've lost a lot of lives while they talk, and legs blown off, arms blown off, faces blown off. It's been going on for a long time, so let's see what happens. In the meantime, we have tremendous power has arrived, and additional power, as you know, another carrier is going out shortly. So we'll see it out. If we could get it settled for one. বক্তব্য তো শুনলেন, এবার চলুন সরাসরি মূল আলোচনায়। দেখুন, ট্রাম্পের মেজাজ বোঝা দায়। তিনি একদিকে বলছেন আমরা শান্তি চাই, আবার অন্যদিকে হুঁশিয়ারি দিচ্ছেন রেজিম চেঞ্জ বা ইরানের বর্তমান শাসন ব্যবস্থা উপড়ে ফেলার। পেন্টাগনকে ইতিমধ্যেই তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমেরিকার লক্ষ্য কিন্তু শুধু ইরানের পরমাণু কেন্দ্রগুলো নয়, তাদের নিশানায় রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কেন্দ্র, ব্যালিস্টিক মিসাইল তৈরির কারখানা এবং ইরানের সবচেয়ে শক্তিশালী প্রক্সি বাহিনীগুলোর গোপন আস্তানা। আমেরিকার যুক্তি হল, ইরান যদি তাদের সব শর্ত না মানে তবে সামরিক শক্তি প্রয়োগ ছাড়া আর কোনো পথ খোলা নেই। ট্রাম্প চাইছেন ইরানের কোমর এমনভাবে ভেঙে দিতে যাতে তারা আগামী কয়েক দশক আর মাথা তুলে দাঁড়াতে না পারে। অপরদিকে ট্রাম্পের এই সব কাণ্ড দেখে ইরানও পাল্টা প্রস্তুতি নিচ্ছে। ইরান জানে ট্রাম্পের কথার কোনো ঠিক নেই, তাই তারা তাদের সব থেকে দামি মিসাইল সিস্টেমগুলোকে মাটির গভীরে গোপন সুড়ঙ্গে সরিয়ে ফেলছে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমরা যুদ্ধ শুরু করব না, কিন্তু আক্রান্ত হলে এমন এক জবাব দেব যা আমেরিকা কল্পনাও করতে পারবে না। ইরানের শক্তি শুধু তাদের নিজের দেশে নয়, বরঞ্চ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা তাদের মিত্র শক্তিগুলোতেও। ইরাক, লিবিয়া, লেবানন কিংবা ইয়েমেন সব জায়গাতে ইরানের সমর্থন বাহিনী রয়েছে। ইরান যদি আক্রান্ত হয় তবে পারস্য উপসাগর দিয়ে তেলের জাহাজ চলাচল বন্ধ করে দেবে। কিন্তু এটাও ঠিক, ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান একজন নরমপন্থী মানুষ হিসাবে পরিচিত। তিনি তুরস্ক, কাতার, ওমান এবং সৌদি আরবের মতো দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন যাতে যুদ্ধ এড়ানো যায়। মজার ব্যাপার হলো, এই দেশগুলোও চায় না এলাকায় যুদ্ধ লাগুক, কারণ যুদ্ধ শুরু হলে তাদের দেশের উন্নয়নও থমকে যাবে। আগামী সপ্তাহে সুইজারল্যান্ডের জেনেভায় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা আছে। সেখানে যদি কোনো রফাসূত্র না বেরোয় তবে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ট্রাম্প চাইছেন ইরানকে পুরোপুরি নিরস্ত্রীকরণ করতে, আর ইরান চাইছে তাদের উপর থেকে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। এই দুই বিপরীতমুখী দাবি কিভাবে এক জায়গায় মিলবে সেটাই এখন লক্ষ টাকার প্রশ্ন। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা।
আপনার কি মনে হয় বিশ্ব কি কোনো ভয়ানক যুদ্ধ দেখতে যাচ্ছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান।